নমস্কার, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আপনাদের সঙ্গে প্রায়শই আমার কথা হয়, বিশেষত কথা হয় TV9 স্পেশাল নিয়ে। আসলে TV9 স্পেশাল কি সেটা এত দিনে তো আপনারা মোটামুটি জেনে গিয়েছেন। সারাদিন ধরে ধরুন অনেকগুলো ঘটনাই তো ঘটে। এবার সেই ঘটনাগুলোর মধ্যে একাধটা ঘটনা বা একটা ঘটনা একেবারে নির্দিষ্ট করে বেছে নিয়ে সেই ঘটনাটার একটু গভীরতা মধ্যে যাওয়ার চেষ্টা করি। সেই ঘটনাটা হতে পারে যে একদম আমাদের নিত্য নৈমিত্তিক যে সমস্ত জীবন যাপন করি আমরা, তার মধ্যে থেকে কোনো বিষয়বস্তু হতে পারে, বা রাজনৈতিক বিষয় হতে পারে, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন যাপনের যে সমস্ত ঘটনাগুলো থাকে সেই ঘটনাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ঘটনা হয়ে থাকে যেটার মধ্যে আপনার বা আপনাদের একটা ইন্টারেস্ট আছে। সেই বিষয়টাই সব থেকে বেশি করে মাথায় রাখার চেষ্টা করি। তো আজকে যেটা নিয়ে কথা বলতে এসেছি, সবে রেজাল্ট আউট হয়েছে এবং সকালবেলা বা যদি ধরুন পরশু দিনের রাতের কথা বলি, তাহলে সোশ্যাল মিডিয়ায় তো দেখতেই পেয়েছিলাম আর কি, সবাই বলছিল যে দীর্ঘ রাত, কতক্ষণে কাটবে এই রাত। কারণ সকলের মধ্যে, মানে শুধু রাজ্য নয়, গোটা দেশবাসী তাকিয়েছিলেন যে কি হয় কি জানি কি হয়। তো ফাইনালি ফলাফল বেরিয়েছে এবং আমরা এ রাজ্যের ক্ষেত্রে, আমি দেশের পার্সপেক্টিভে এই মুহূর্তে যাচ্ছি না, রাজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেস 29, বিজেপি 12 আর কংগ্রেস 1টা। মালদা দক্ষিণ বিভিন্ন রকম এক্সিট পোল যেগুলো হয়েছিল, সেই এক্সিট পোলগুলোর ক্ষেত্রে অবশ্যই মালদা দক্ষিণকে এগিয়ে রাখা হয়েছিল এবং কংগ্রেসকে দেওয়া হয়েছিল। তার সাথে অবশ্য অনেকগুলো ক্ষেত্রে বহরমপুরও ছিল, কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে না, তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার। আর বিজেপিও, যেখানে 19-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম 3 থেকে 18 হয়ে গেল, সেখানে এবারে আমরা দেখলাম 12তে এসে থামলো বিজেপি। আর তৃণমূল কংগ্রেস 29টা আসন লাভ করলো। এবার এই যে ফলাফলটা হলো, এই ফলাফলের পেছনে তো অনেকগুলো অঙ্ক থাকে, অনেকগুলো ফ্যাক্টরস থাকে। আমরা দেখেছি যে অতি সম্প্রতি এই শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা সেটা যেমন থাকে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস, অনেক বিরোধী বলছিলেন তৃণমূল কংগ্রেস ইকুয়ালস টু দুর্নীতি। কারণ রেশন দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, আবাস দুর্নীতি, বিভিন্ন রকম দুর্নীতির বিষয়গুলো বারবার করে সামনে আসছিল এবং সেগুলো খবরের শিরোনামে থাকছিল, যেগুলোকে হাতিয়ার করছিল বিরোধীরা। তার ফলে অনেকেই বলছিলেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক এটা বলছিলেন যে এটার একটা এফেক্ট, এটার একটা প্রভাব অবশ্যই থাকতে পারে। কিন্তু আমরা রেজাল্টে কিন্তু দেখলাম যে এই দুর্নীতি ইস্যুগুলো কোনোভাবে ফ্যাক্টর হলো না। বা যদি আমি বলি সন্দেশখালী এত বড় একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো কিন্তু কোনোভাবে প্রভাব ফেললো না। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে কেন এগুলো অবশ্যই ফ্যাক্টর হলো না, কোনটা তাহলে ফ্যাক্টর হলো, জানার ইচ্ছে নিশ্চয়ই আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আজকের TV9 স্পেশাল দেখুন এবং দেখলে বুঝতে পারবেন যে এই ফলের পেছনের অঙ্কগুলো আসলে কি, কোন কোন ফ্যাক্টরসগুলো কাজ করলো। আর এরপরে একটা কথা নিশ্চয়ই আপনাদের বলি, আমি সবসময় বলে থাকি যে প্লিজ আমাদেরকে মতামত জানান, কেমন লাগছে TV9 স্পেশাল, কোন কোন বিষয়গুলো আরো বেশি করে আপনারা দেখতে চাইছেন প্লিজ জানান, কমেন্ট বক্সে জানান। এবং সত্যি বলছি, এই ইন্টারাকশনের সময় ওই ধরনের সাজেশনগুলো নিয়ে আমরা আলোচনাও করতে পারি, সেটাও হতে পারে। তো প্লিজ লিখুন, জানান আপনার মতামত। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি, 6:30টায় দেখা হচ্ছে।